যে কাজগুলো আপনি সাধারণত একটা নির্দিষ্ট উপায়ে করতেন সেগুলো এখন কিভাবে করেন আমি ধরিয়ে দিচ্ছি। যেমন বিল পে করা, প্রিয় কোনো আর্টিস্টের গান শোনা, আবহাওয়ার পূর্বাভাস কিংবা ট্রাফিক আপডেট নেওয়া, এল ক্লাসিকোতে বেনজেমার গোলে কে অ্যাসিস্ট করেছে সেটা জানা কিংবা অফিসের গুরুত্বপূর্ণ মিটিং নোটস নেওয়া, সেগুলো আপনি কিভাবে করেন। সম্ভবত এই ছোট ডিভাইসটি আপনার সবগুলো কাজ এক জায়গায় নিয়ে এসেছে। এমনকি এই ভিডিওটার স্টোরি বোর্ডিংটাও কিন্তু এই মোবাইল থেকেই করা। ঠিক 50 বছর আগে মার্টিন কুপার বড় এক ইটের খণ্ড আকৃতির সমান বিশাল সাইজের মোবাইল থেকে প্রথম ফোন কলটি করেছিলেন। 50 বছর পর সেই মোবাইলের আকৃতি বদলেছে এর কার্যকারিতাও। 10 ঘন্টা চার্জ দিয়ে যখন মাত্র 30 মিনিট ফোনে কথা বলা যেত, সেই মোবাইল এখন রূপ নিয়েছে আস্ত এক ওয়ার্ক স্টেশনে। তবে এতে যে ঘটনাটা ঘটেছে সেটা আরও যুগান্তকারী এবং আরও অনেক গভীরে যাওয়ার মতো একটা ঘটনা। রিভিউজ.org এর একটি সাম্প্রতিক রিপোর্ট বলছে আমেরিকার পূর্ণবয়স্ক মানুষ একদিনে গড়ে 344 বার তার ফোন চেক করেন, অর্থাৎ প্রতি 4 মিনিটে একবার করে, কারণে কিংবা অকারণে। সাধারণত মোবাইলের ব্যবহার অনেকটা দুষ্ট চক্রের মতো। আপনি কোনো কাজে ফোন হাতে নিলেন, সেই কাজের মাঝখান থেকে বের হয়ে আপনি একটু সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণ ব্রাউজ করলেন, সেখানে পাওয়া লিঙ্কে ঢুকে আবার মিম শেয়ার করলেন। আপনি হয়তো টেরও পাননি যে আপনার মোবাইল, অর্থাৎ আপনি মোবাইলে যে ঢুকেছেন, আপনি হাত নিয়েছেন, সেই মোবাইলে যে কারণে হাত নিয়েছেন সেই কাজটি শেষ হয়েছে কিনা। যদি টের পান তবে হয়তো আপনি ফেরত এসে সেই কাজটি শেষ করলেন মোবাইলে, কিন্তু এই কাজটি শেষ করতে যতটুকু সময় লাগার কথা ছিল তার চেয়েও অনেক বেশি সময় পার হয়ে গিয়েছে। কিন্তু বিবিসির একটি সাম্প্রতিক রিপোর্ট বলছে যে মোবাইলের উপস্থিতি এবং ডিভাইসটির মাধ্যমে মাল্টিটাস্ক করতে পারার ক্ষমতা সরাসরি আমাদের মস্তিষ্কের উপর প্রভাব রাখছে। আমরা ফোন যতই ব্যবহার করছি ততই আমাদের মস্তিষ্কের নিউরনে সিগন্যাল পৌঁছাচ্ছে একে অন্যান্য প্রয়োজনীয় এমনকি অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করার ক্ষেত্রেও। আর এটি ব্যাখ্যা করে কেন আপনি কাজের মাঝেও অন্যমনস্ক হয়ে ফোনে হাত দেন কিংবা মোবাইলে একটি কাজ করার মাঝে অন্য কিছু করা শুরু করে দেন। মিডিয়া মাল্টিটাস্কিং নিয়ে একটি সাম্প্রতিক গবেষণা বলছে একই সঙ্গে অনেকগুলো কাজ করার ফলে আমাদের স্মরণশক্তি এবং কর্মক্ষমতায় নেতিবাচক প্রভাব পড়ে। মোবাইল ব্যবহারে গাড়ি চালানোর সময় ড্রাইভারদের কর্মক্ষমতায় কেমন প্রভাব পড়ে সে নিয়ে একটি গবেষণায় দেখা গেছে যে শুধু গাড়ি চালানো অবস্থাতেই ফোনে কথা বলার কারণে তারা স্বাভাবিকের চাইতে ধীরে গাড়ি চালাচ্ছেন। আরেকটি গবেষণা বলছে শুধুমাত্র ফোনের এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গেই আমাদের মনোযোগের ব্যাঘাত ঘটছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি সে সময় যে কোনো কাজ করে থাকেন সেই কাজ করা অবস্থায় তার কর্মক্ষমতাতেও প্রভাব পড়ে। ধরুন আপনি ফোন ব্যবহার করছেন না, শুধু আপনার সামনে ফোনটি রয়েছে, অর্থাৎ ফোনটি এভাবে রাখা আছে, সে ফোনের উপস্থিতিটুকুই আমাদের মস্তিষ্কে কতটুকু প্রভাব রাখে সেটি নিয়েও একটি গবেষণা হয়েছে। এই গবেষণায় অংশগ্রহণকারীদের একটি গ্রুপকে বলা হয় যে ফোনটি তাদের দৃষ্টিসীমার কাছে রাখতে, আর অন্য গ্রুপটিকে বলা হয় ফোনটি দৃষ্টিসীমার বাইরে রাখতে, যেমন অন্য একটি রুমে রাখতে। এরপর তাদের স্মরণশক্তি মনোযোগ কাজে লাগিয়ে বেশ কয়েকটি টাস্ক সম্পন্ন করতে বলা হয়। গবেষণার ফলাফল যাচাইয়ের সময় দেখা যায় যে এই এক্সপেরিমেন্টটি সেই গ্রুপটিই ভালো করেছে যারা তাদের ফোনটি দৃষ্টিসীমার বাইরে রেখেছিল। এই গবেষণার রিপোর্ট থেকে যে বিষয়টি উঠে আসছে তা হলো যে আমাদের অবচেতন মন ক্রমাগত উপায় খুঁজছে আমরা কিভাবে ফোন হাতে তুলে নিব, এমনকি আশেপাশের পরিবেশ খেয়ালও রাখছে যে ফোন হাতে নেওয়ার উপযুক্ত পরিস্থিতি কখন তৈরি হবে। গবেষকরা এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় বাতলে দিয়েছেন বটে, এবং সেটা অনুমিতই, ফোনকে দৃষ্টিসীমার বাইরে রাখা অর্থাৎ। তবে এর বাইরেও কথা আছে। ফোন থাকার ফলে মানুষের স্বাভাবিক কর্মদক্ষতা বেড়েছে সেটা প্রমাণিত, কিন্তু ফোন না থাকলেই যে মানুষের কর্মদক্ষতা পড়ে যাবে এমন ভাবাটা যৌক্তিক নয়, এমনটাই বলছে কিছু গবেষণা। যদি কেউ এই ধারণায় অটুট থাকেন যে তিনি ফোন ছাড়া সুষ্ঠুভাবে কাজ শেষ করতে পারবেন না, সেক্ষেত্রে তার মস্তিষ্কে এই ধারণাটাই শক্তপোক্তভাবে বসে যায় এবং যে কোনো কাজই তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। আর যারা এমনটা ভাবেন না তাদের জন্য ফোন ছাড়াও সে কাজটি সহজভাবে শেষ করা সম্ভব বলে জানাচ্ছে দ্য এক্সপেকটেশন ইফেক্ট নামের একটি গবেষণা গ্রন্থ। একইভাবে ফোনের ব্যবহারে নির্ভরশীল হয়ে পড়ার বিষয়ে সাংস্কৃতিক একটি প্রভাব রয়েছে বলে জানাচ্ছে আরেকটি গবেষণা। আপনি আপনার ফোনের উপর কতটা নির্ভরশীল সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রথম আলোর এই ধরনের ভিডিওগুলো দেখতে চাইলে আপনাকে ভিজিট করতে হবে prothomalo.com, একই সঙ্গে ফলো করে রাখতে হবে প্রথম আলো ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করতে হবে প্রথম আলো ইউটিউব চ্যানেল। তাই থাকুন ভালোর সাথে, আলোর পথে।